আজকের সকালটা শুরু হয় ঘোড়ার গাড়ি দেখে, তাই ঝটপট ব্রাশ করে নিলাম। আর তোমরা জাস্ট আমার ব্রাশের অবস্থাটা দেখো, কি করব ভাই লোক, পকেটে 1 টাকাও নেই, তাই এটা দিয়ে কাজ চালাতে হচ্ছে। আর দৌড়ে গেলাম ঘোড়ার গাড়ি দেখার জন্য, কারণ আজকাল তো আর এইসব দেখাই যায় না। এরপর খেতে বসলাম, আর তোমরা দেখো আমার মা কত সুস্বাদু খাবার বানিয়েছে। আর আমাকে তো আমার মায়ের প্রতিটি রান্নায় খুব সুস্বাদু লাগে, লঙ্কাটা পর্যন্ত সুস্বাদু লাগে, কারণ প্রতিটি মায়ের হাতে জাদু থাকে। আর তোমাদের আমার এই টি শার্টটা কেমন লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে কিন্তু। বাই দ্য ওয়ে, এটা আমার বাবা। এরপর আমি আর মা বাবার সাইকেলটা হাওয়া করে দিচ্ছি, আর এই দৃশ্যটা আমার কাছে অনেক সুন্দর লাগলো, তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। এরপর বাবা ডিউটিতে চলে গেল, তাই আমিও আমার কাজে লেগে পড়লাম, কারণ আমাদের ক্ষেতে নতুন নতুন অনেক ঘাস উঠেছে, তাই এই ঘাসগুলোকে তোলার জন্য কাজে লেগে পড়লাম, কারণ ঘাসগুলো থাকলে ফসল ভালো হবে না। আর আমি গ্রামে থাকি, আর তোমরা কোথায় থাকো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর দেখো পুচকিরা কি সুন্দর করে রান্নাবাটি খেলছে, আমিও ছোটতে আমার দিদির সাথে এইভাবে খেলতাম। তোমরা ছোটতে কে কে রান্নাবাটি খেলতে অবশ্যই জানিও কিন্তু। এরপরে দেখি মা গোবর দিয়ে ঘষে বানাচ্ছে, আর এটা হচ্ছে আমাদের দেশি জোগাড়। মাকে এসব করতে বারণ করি কিন্তু তবু মা করে। এরপর মায়ের জন্য একটা আচার নিয়ে এলাম।